খাস কলকাতায় বেআইনি পার্কিং একেবারে ভবানী ভবনের নাকের ডগায় একটা সরু হলুদ স্টিকার লাগানো হচ্ছে গাড়িতে। আর এই স্টিকার লাগানো থাকলেই আপনি সারা দিন 100 টাকার বিনিময়ে গাড়ি পার্ক করতে পারবেন। কিন্তু পার্কিংয়ের টাকাটা দিচ্ছেন কাকে? কে তিনি বা কে তারা? না, সে হদিশ মিলবে না। পুলিশের নাকের ডগায় তোলাবাজি চলছে, পুলিশ আটকাচ্ছে না। তাহলে কি তোলাবাজদের মাথায় কোনো প্রভাবশালী নেতার হাত আছে? এ প্রশ্ন উঠছে। গাড়ির মধ্যে লাগানো হচ্ছে হলুদ স্টিকার। এটাই পার্কিং এর ছাড়পত্র। স্টিকারের দাম 100 টাকা। এই স্টিকারেই ধনধান্য অডিটোরিয়াম চত্বরে সারা দিন পার্কিং, কিন্তু স্টিকারে কোনো সংস্থার নাম, ফোন নম্বর কিছুই লেখা নেই। তাহলে এই পার্কিং এর টাকা কার পকেটে যাচ্ছে? এর কোনো উত্তর নেই। খাস কলকাতায় এভাবেই চলছে বেআইনি পার্কিং। পার্কিং করলেন? হ্যাঁ, ওই সামনে লোক আছে 100 টাকা নিয়ে একটা স্টিকার লাগিয়ে দিল, পার্কিং হয়ে গেল লাগাতে। কি স্টিকার? একটা হলুদ স্টিকার প্রত্যেক কাজে দেখুন লাগানো আছে। সেটা কিছু লেখা ছিল? না না না, প্লেন স্টিকার, একটা হলুদ একটা স্টিকার টাইপের, কাগজের ভেতরে আটা আছে, এবার যে মেরে দেওয়া আছে এটাই। আলিপুরে ভবানী ভবন, রাজ্য পুলিশের সদর দপ্তর, পাশেই প্রেসিডেন্সি জেল। সারাক্ষণ রাস্তায় পুলিশ, আর পুলিশের সামনেই চলছে বেআইনি পার্কিং। কোনো রসিদ নেই, কুপন নেই, শুধু হলুদ স্টিকার লাগিয়েই পার্কিং এর টাকা তোলা হচ্ছে। ওই এখানে রাখলো, বলে 100 টাকা দিতে হবে। ওই যারা ওই ছেলে কটা আছে। কোনো রসিদ দিয়েছে? না, ওই একটা হলুদ সিলিম মারা আছে ওই গাড়ির গায়ে, ওতে কিছু লেখাই নেই। ওই তো পেলেন, দেখুন না। কি মনে হয় পার্কিংটা কিসের? থানার সঙ্গে কন্ট্যাক্ট করা হতো, এরকম সিস্টেম কিছু একটা আছে নিশ্চয়ই, নাহলে এখানে রাখতে দেবে কেনা। কিন্তু পুলিশের সামনে এভাবে দিনের পর দিন ধরে বেআইনি পার্কিং চলছে কিভাবে? পার্কিং এ যে নিচ্ছিস টাকাগুলো, পুলিশ কত নিচ্ছে? প্রশ্ন করতেই পার্কিং কর্মীর দে দৌড়। পার্কিং এ যে নিচ্ছিস টাকাগুলো, পুলিশ কত নিচ্ছে? 1 বছর আগে আলিপুরেই সম্পন্ন পার্কিং লটের উদ্বোধন হয়। 6 তলা এই পার্কিং লটে একসঙ্গে 400টি গাড়ি রাখা যায়। সরকারি এই পার্কিং লটের সামনেই চলছে বেআইনি পার্কিং। দেখা যাচ্ছে এখানে কিন্তু পার্কিং করার যথেষ্ট স্পেস রয়েছে, কিন্তু তারপরেও এখান থেকে গাড়ি চলে যাচ্ছে সেই জায়গাটাতে যেখানে বেআইনি পার্কিং হচ্ছে, এবং সেই বেআইনি পার্কিংয়ে কিন্তু প্রচুর গাড়ি থাকছে। যে অর্থ আসার কথা সরকারি কোষাগারে, সেই অর্থ চলে যাচ্ছে বেহাত হয়ে। প্রতি গাড়ি থেকে 100 টাকা, কিন্তু কার অনুমতিতে পার্কিং এর টাকা তোলা হচ্ছে? কার পকেটে যাচ্ছে এই বেআইনি পার্কিং এর টাকা? পুলিশ প্রশাসনের নজরদারি কোথায়? পুরসভা কি করছে? পুলিশের সামনে এভাবে বেআইনি পার্কিং ব্যবসা চালানোর সাহস হয় কিভাবে? তাহলে কি কোনো প্রভাবশালী নেতার হাত মাথায় রয়েছে? এটা নিশ্চয়ই বেআইনি। তার জন্যই এরকম ভাবে একটা হলুদ চিরকুট তো কখনো একটা কাগজ কখনো স্লিপ হতে পারে না। যে বা যারা এই পার্কিংটা চালাচ্ছে, এই ব্যবসাটা করছে আড়ালে থেকে, তাদেরকে আমাদের খুঁজে বের করে একটা শাস্তিমূলক যাতে একটা তারা পায় কিছু, সেটা আমাদের নিশ্চয়ই দেখা উচিত। এরকম ঘটনা যদি ঘটে থাকে অভিযোগ করে নিশ্চয়ই আমরা দেখবো, কিন্তু কলকাতা কর্পোরেশন থেকে ওখানে কোনো পার্কিং এর লাইসেন্স কাউকে দেওয়া হয়নি। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা।